আপনি তো সেল সেলায় ব্যস্ত। উনি ব্যস্ত যে এবার ওনার জন্য দেশে 8 ইঞ্চি সাইজের বেগুন রেডি করা হচ্ছে, টিয়ার সাথে একসাথে গলা দিয়ে বেরিয়ে। আমি দুঃখময় রাজা। আর রমজান মাস শয়তান বন্দি থাকার পর একে দেখে বলে আসসালামু আলাইকুম বড় ভাই। সে সৌদি আরব উমরা করতে গেছে নাকি ভিউ ব্যবসা করতে গেছে। ভিউ ব্যবসা করতে আসে। কম দামি গাঁজা খাওয়ার পর গাঁজার নেশা মাথাতে না উঠে যখন গুড় সাথে গুড়পাক খায় তখন তার এই অবস্থা হয়। একটু লাল পানি খেয়ে মাতলামি করলে আর কি লাগে। গাঁজার নেশা মাথাতে না উঠে পেটের মধ্যে যখন গুড়পাক খায় তখন হজে গিয়ে মানুষ এইরকম অপদার্থের মতো কাজ করে বসে। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখছেন ভাই তুই এগুলো আর কতদিন করবি? উমরা করার পর সবকিছু বাদ দিয়ে দিছি। এখন শুধু টাটকা মাইয়া খুঁজ, সাথে একটু লাল পানি খেয়ে একটু মাতলামি করা যায়, তাতে আর কি লাগে। লায়লা এর উপর দর্শন মামলা দেওয়ার পর এর উপর অনেক বেশি দেওয়া হয় আমার, তাই লায়লাকে ভিডিওতে এনে গালাগালি করছিলাম। এখন আমি ঢাকা হাইকোর্টে যাচ্ছি আত্মসমর্থন করার জন্য। লায়লাই ঠিক ছিল, এবার আমি নিজেই বলছি, এবার এনার উপরে একালে হিজরা দর্শন মামলা দিয়ে এনাকে জেলে ভরে দেওয়া। ক্ষেতের বেগুন যেভাবে রান্না ছাড়া বাথরুমে মিসইউজ ব্যবহার করা হয়, ঠিক তেমনই বর্তমানে সৌদিতে মামুন আছে, এনাকে আমাদের প্রবাসী ভাইরা বৌসারা আছে তাদের রুমে নিয়ে এনাকে মিসইউজ করা হবে। প্রবাসী ভাইরা আপনারা এত খুশি হওয়ার কারণ কি? এনার পিছনের দাম কত জানেন? উনি আমার প্রস্তাবে রাজি না হতে পারেন, ওনার রিজেক্ট আবার তো ভিডিও মেকিং এ। ভিডিও এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার রিজিক, এটা করে আমি আমার সংসার। তাই তো বলি বাসাদন উমরাতে যাওয়ার পরও কেন টিকটক ভিডিও করে? উমরা করতে এসে কেন আমি টিকটক? এবার আমরা বুঝতে পারলাম লায়লা মামলা করতে করতে সেলুন ব্যবসার হুকা মেরে দিছে, এখন বাসাদন সৌদিতে গিয়ে টিকটক করে পেট। টিকটক করে নাকি টাকা কামাচ্ছে ভাই? টিকটক ভিডিও করে 4 আনা পয়সা কামাইছে। একটা মানুষ আমাকে দেখান যে 4 আনা পয়সা টিকটক ভিডিও। নিজেই বলছে ভিডিও মেকিং করে তার সংসার চলে, আবার নিজেই বলে টিকটকে নাকি কোনো টাকা ইনকাম করা যায় না। তাহলে বাসাদন আপনি এগুলা করছেন কেন? আপনি তো সেল সেলায় ব্যস্ত। উনি ব্যস্ত যে এবার ওনার জন্য দেশে 8 ইঞ্চি সাইজের বেগুন রেডি করা হচ্ছে, টিয়ার সাথে একসাথে গলা দিয়ে বেরিয়ে। ওনার আম্মা লায়লা আন্টির অভিযোগ হচ্ছে উনি অনেকবার দেশ থেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু পালাতে পারেনি মামলার কারণে, কিন্তু উমরার সুযোগ নিয়ে তিনি দেশ থেকে পালিয়েছেন। ধর্মীয় অনুভূতির খুব সেনসিটিভ জায়গা হচ্ছে হজ, উমরা, রোজা এবং সৌদি আরব জায়গাটা। তো উনি, আমার মনে হয় উনি খুব সুচতুর ভাবে ওই কান্ট্রিটাই বেছে নিয়ে। আমি মানলাম ওনার রিজেক্ট ভিডিও মেকিং এ, তাহলে উনি ইসলামিক ভিডিও করতো, উনি কেন এই ধরনের ভিডিওগুলো করে? দান ভাঙ্গে আর টিকটকাররা হজে গেলেও মাতলামি করে। একবার কইলাম আমি গোটক পাঠাইমু, আমি সারাসি ঘর ঘুরাইমু। এইটা দেখার পর মনে হচ্ছে মামুন কখনো দেশে ফিরে আসবে না, কিন্তু এর আফসোসে আমাদের লালা খালাম্মা এখন নিজের সন্তান বাবা শুরু করে দিছে। ও যেদিন ওর পা ধরে পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে আমাকে মাপ করে দাও, আর ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, ওর এখানে একটা উমরা হয়ে যাবে। একজন মানুষের কাছে মায়ের দিকে যদি কেউ মায়ের নজরে তাকায় তার উমরা হয়ে যায়। এটা মায়ের সমান, এটাই তো বলবেন। মায়ের চেয়েও বেশি দায়িত্ব পালন করছে তার। ছেলে কিভাবে মাকে বিয়ে করে এইটা যদি বলতেন। দেশ থেকে পালিয়েছে বলে বউকে মা বানিয়ে দিবেন, এটা তো আমরা মেনে নিতে পারলাম না। মায়ের নজরে তাকায় তার। তা ভাই আর একটা জিনিস ক্লিয়ার করলে ভালো হইতো, কিভাবে ছেলের হাতে মা দর্শন। এখন আপনি একটা কাজ করতে পারেন, নিচে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে সাবস্ক্রাইব করতে পারবেন। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।